আমি একটু শুরু থেকে বলছি। আজকে আমরা তৈয়বের পদত্যাগ চাচ্ছি এবং আমরা ব্যবসায়ীরা আন্দোলন করতেছি। বিভিন্ন পর্যায়ে নিউজ আসছে যে আমরা ভাঙচুর করতেছি। আসলে এই পর্যায়টা কেন আসলো? আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা ইউজ ফোনের ব্যবসা করি, যেটা বাহির থেকে আসে, সেটার উপরে 61% ভ্যাট ট্যাক্স আরোপ করতে যাচ্ছে। কিন্তু আমরা বলেছিলাম যে একটা সহনীয় পর্যায় 10 থেকে 15% বা 5%, 15% এরকম একটা ভ্যাট ট্যাক্স নিয়ে আমাদেরকে ব্যবসা করতে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে 3 মাস ধরে তারা এনইআইআর সিস্টেমে আনতেছে, কিন্তু আমাদের যে ভ্যাট ট্যাক্সটা কমাচ্ছে না। কিন্তু তারা কোটি কোটি টাকা খেয়ে টেকনো, ভিভো, ইনফিনিক্স, হনার এই টাইপের যারা ব্র্যান্ডের কোম্পানি আছে তাদের থেকে কোটি কোটি টাকা নিয়ে তারা তাদের পক্ষে তাদেরকে ব্যবসা করার সুযোগ দিচ্ছে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যাদেরকে সুযোগ দিচ্ছে ভ্যাট ট্যাক্স কমিয়ে এবং ফাইনালি কিন্তু তাদেরকে 5% ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করার সুযোগ দিচ্ছে, অথচ তারা কিন্তু প্রোডাক্ট গুলো বাংলাদেশে খুলে খুলে স্বল্প মূল্যে নিয়ে আসে, তাদের কেজি হিসেবে অ্যাসেম্বল করে তাদেরকে ব্যবসা করার সুযোগ দিচ্ছে। বরঞ্চ তারা আজকে যখন তাদের ভ্যাট ট্যাক্স কমে গেছে, তাদের ফোনের দাম বাড়ছে। আর আমরা যারা দেশে ব্যবসা করতেছি, দেশের টাকা দেশে রাখতেছি, তাদেরকে আমাদের পথ থেকে উঠাই দিয়ে আমাদেরকে চোর, ডাকাত বা ছিনতাইকারী বানিয়ে দেবে। এটা উপরস্থ যারা আছে, যারা কোটি কোটি টাকা খেয়ে এই 9টা কোম্পানি থেকে টাকা খেয়ে তারা আত্মসাৎ করে তাদের নির্দেশে আমাদেরকে হটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমাদেরকে হটিয়ে দিয়েছে। আমরা যদি ব্যবসায়ীরা দেশে থাকতে না পারি, যে 9টি কোম্পানি যারা কিনা বিদেশ থেকে আসছে বাংলাদেশে, তারা কোনো বাংলাদেশের ডিরেক্ট কোম্পানি না, তারা কিন্তু ব্যবসা করে টাকাগুলো বিদেশ নিয়ে যাবে। আর আমার বয়স 32 বছর, আমি আমার কথা বলি, আমার বয়স 32 বছর, আমার দোকানে 8 জন স্টাফ আছে, 7 থেকে 8 জন, আমি সহ 9 জন। আমি 8 জনের কর্মসংস্থান জোগাড় করে দিচ্ছি, বরঞ্চ আমি স্বাবলম্বী হচ্ছি। আমাদের যদি পথে বসিয়ে দেয়, আমি সহ আমার দোকানে 8 জন স্টাফ আজকে কোথায় যাবে চিন্তা করে দেখেন। যেখানে কিন্তু আমি হয়তো কোনো চাকরি, সরকারি চাকরি বা কোনো প্রতিষ্ঠানের চাকরির ধারে ধারে ঘুরতাম, এই বয়সে আমি একজন উদ্যোক্তা। আমাকে যদি সরকার পথে বসিয়ে দেয়, তাহলে আমার কি হবে? বরঞ্চ আমাদেরকে সহনীয় পর্যায়ে ভ্যাট ট্যাক্স নিয়ে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক, এটাই আমাদের দাবি। আমাদের সুযোগ করে দিলে, আমরা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না, রাজনৈতিক দল না, আমরা আমাদের সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে দিলে আমরা এই রাজপথ ছেড়ে দেব। আমাদের এই রাজপথে কোনো কাজ নাই, বরঞ্চ এই দেশের মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেওয়া, এই দেশের জন্য কিছু করা, এটাই আমাদের কাজ। থ্যাংক ইউ।